হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। শেয়ার করব কিভাবে গ্রামীণ পদ্ধতিতে মাসকলাইয়ের ডাল ভাঙানো হয়। ঢেঁকিতে পাট দিয়ে যে মাসকলাইয়ের ডালটা ভাঙানো হয় সেটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তাই প্রথমে মাসকলাইয়ের ডালগুলোকে এভাবে একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হয়। মাসকলাইয়ের ডাল ভাজার সময় বারবার নেড়ে দিতে হয় আর খেয়াল রাখতে হয় ডালগুলো যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ডালগুলো মুচমুচে হয়ে যাবে। ডালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এরকম একটা চালের বস্তার উপর নিয়ে শিল দিয়ে এভাবে ঘষে নিতে হয়, তাহলে ডালের উপরের যে কালো আবরণটা আছে সেটা অনেকাংশেই চলে যায়। কিন্তু এখানেই শেষ নয়, এরপর ডালগুলোকে আবার ঢেঁকিতে পাড় দিয়ে ডালের যে বাড়তি কালো অংশগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হয়। ডালের যে কালো অংশগুলো ছিল সেটা কিন্তু ডালের সাথেই রয়ে গেছে, তাই এভাবে একটা কুলার সাহায্যে ঝেড়ে নিতে হয়। তারপর আবার ঢেঁকিতে পাড়িয়ে বাড়তি ময়লাটুকু ছাড়িয়ে নিতে হয়। এরপর এই ডালগুলোকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়। এখন ডালগুলোকে একদম ভাঙানোর পালা। ডালগুলো থেকে অল্প কিছু ডাল ঢেঁকিতে দিয়ে দেওয়া হয়েছে। এখন ঢেঁকির পাড় পড়ছে, ঢেঁকির পাড়ের সাথে হাতের তাল ঠিক রাখতে হয়, তা না হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই ডালগুলোকে চালার কোনো প্রয়োজন নেই, চোখের আন্দাজে ডালগুলোকে এমনভাবে ভাঙাতে হবে যেন খুব বেশিও না ভাঙে, খুব কমও না ভাঙে। আর এখন ডালগুলো আমার প্রায় হয়ে এসেছে, এই ডালগুলোকে তুলে নিতে হবে। তারপর আরও কিছু ডাল দিয়ে আবার ভাঙিয়ে নিতে হয়, এভাবেই ডালগুলো ভাঙানো হয়। আর ঢেঁকি ছাঁটা ডালের মজা যে কতটা, যারা খেয়েছেন তারাই জানে। বাজারে মাসকলাইয়ের ডাল ভাঙানোটাও বিক্রি হয়, আবার গুঁড়োটাও বিক্রি হয়। দুটো ডালই খেয়ে দেখেছি, ওটা খেতে কিন্তু এতটা ভালো লাগে না এই ডালটা খেতে যতটা ভালো লাগে। আমার সবগুলো ডাল এভাবেই গুঁড়ো করা শেষ। এই ডালটা আমি নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো 1 বছর পর্যন্ত। তাছাড়া রোদে শুকিয়ে বয়ামে রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত। ঢেঁকি ছাঁটা ডাল রান্নার পর সুন্দর একটা কালার আসে আর থিকনেসটাও অনেক বেশি হয়। শীতকালে মাসকলাইয়ের ডাল খেতে একটু বেশি ভালো লাগে, তাই বেশি করে ভাঙিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।